আসসালামু আলাইকুম। নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন অব দ্য বাংলাদেশ টেস্ট ক্রিকেট। হ্যাঁ দর্শক, ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা একজন ক্যাপ্টেন টেস্ট ক্রিকেটে। নাজমুল হাসানের অধিনায়কত্বে এখন পর্যন্ত বাংলাদেশ কিন্তু 20টা টেস্ট ম্যাচ খেলেছে। সেখান থেকে কিন্তু 9টা টেস্ট ম্যাচ জিততে পেরেছে বাংলাদেশ। বাংলাদেশের এ যাবৎকালে যতগুলো টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন ছিল, সবচাইতে বেশি ম্যাচ জিততে পেরেছে নাজমুল হোসেন শান্তর অধীনে। হ্যাঁ দর্শক, এখন পর্যন্ত 20টা ম্যাচে তিনি অধিনায়কত্ব করেছেন, সেখানে কিন্তু 10টা ম্যাচে পরাজিত বরণ করেছেন এবং 9টা ম্যাচে কিন্তু তার অধীনে বাংলাদেশ জিতেছে। এটা কিন্তু অবশ্যই বাংলাদেশ টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচাইতে বেশি ম্যাচ জেতার রেকর্ডটা নাজমুল হোসেন শান্তর অধীনেই। তো 20টা ম্যাচে নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব দায়িত্ব পালন করেছে, 9টা ম্যাচ জিতেছে, 10টা ম্যাচ হেরেছে, একটি ম্যাচে কিন্তু ড্র হয়েছে। নাজমুল হোসেন শান্তর আপনি যদি দেখেন উইনিং পার্সেন্টেজটা, সেটা হচ্ছে 45। একজন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সের উইনিং পার্সেন্টেজটা 45, তার মানে এটা কিন্তু হিউজ, মানতে হবে হিউজ। কেননা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, সেটা কিন্তু বর্তমানে অনেক। বাংলাদেশের এ যাবৎকালে যত ক্যাপ্টেন ছিল, তার চাইতে কিন্তু অনেক অনেক ফার বেটার কিন্তু ক্যাপ্টেন্সি করেছে নাজমুল হোসেন শান্ত। এবং নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সিতে কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কিন্তু ফাইনাল খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ক্যাপ্টেন্সিটা তিনি করেছেন, এক বিন্দুও কিন্তু ছাড় দিচ্ছেন না নাজমুল হোসেন শান্ত। দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন একজন ব্যাটার হিসেবে, একজন অধিনায়ক হিসেবে। আপনি নাজমুল হোসেন শান্তকে ঠিক কিভাবে দেখেন? আমি যদি আপনাকে বলি, আপনি নাজমুল হোসেন শান্তকে কিভাবে দেখছেন, মানে 10-এ কত দেবেন? আপনি যদি রেটিং করেন তাহলে 10-এ কত দেবেন? আমাকে বললে আমি বলবো নাজমুল হোসেন শান্ত 100-তে 100, 10-এ 10। হ্যাঁ, নাজমুল হোসেন শান্ত ব্যাটিং এ, ফিল্ডিং এ, একজন ক্যাপ্টেন্স হয়ে সব ডিপার্টমেন্টে কিন্তু ভালো খেলছেন। এবং নাজমুল হোসেন শান্ত দলটাকে যেভাবে সাজিয়ে নিয়েছে, দলটাকে যেভাবে গুছিয়ে নিয়েছে, এবং টিম ম্যানেজমেন্টের সাথে যেভাবে তার বন্ডিংটা, আসলে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এরকম টেস্ট ক্রিকেট টিম বাংলাদেশ কখনোই দেখেনি। তো বুঝতেই পারছেন, বাংলাদেশ বর্তমানে অস্ট্রেলিয়ার মতো দলকেও হারিয়ে দিচ্ছে, বাংলাদেশ পাকিস্তানের মতো দলের বিপক্ষে ব্যাক টু ব্যাক সিরিজ জিতছে নাজমুল হোসেন শান্তর অধীনে। বাংলাদেশের মতো দল অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ সবার মতো বড় বড় দলকে এখন হারানো শিখছে, বা প্রতিনিয়ত খেলছে, হারিয়েও দিচ্ছে টেস্ট ক্রিকেটে। এ কারণেই বলছি নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের বর্তমান সময়ে সেরা ক্যাপ্টেন, এতে কোনো সন্দেহ নেই। একজন ব্যাটার হিসেবেও কিন্তু বাংলাদেশের সেরা একজন ব্যাটার। ওয়ার্ল্ড বেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রানের মালিক বাংলাদেশের হয়ে এই সিজনে। একজন ক্যাপ্টেন হিসেবেও কিন্তু ফাইনাল খেলার স্বপ্ন দেখছে নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্তকে নিয়ে অনেকজনের অনেক অভিযোগ ছিল। এই নাজমুল হোসেন শান্তকে নিয়েই কিন্তু অনেকজন অনেক সমালোচনা করত। এখন সেই শান্তকে নিয়েই কিন্তু সবাই বাহবা দেয় যে নাজমুল হোসেন শান্ত আওয়ার ক্যাপ্টেন। ভাই রে ভাই, আপনারা যখন একটা ক্রিকেটার খারাপ খেলে তখন কিন্তু সমালোচনা করেন, যখন একজন ভালো খেলে তাদেরকে নিয়ে আপনারা জয়গান গান। প্রতিটা মানুষেরই কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকে। সবাই একটা সময় খারাপ খেলবে, একটা সময় ভালো খেলবে। সবার জীবনে কিন্তু আপ ডাউন আছে। নাজমুল হোসেন শান্ত এখন ভালো খেলছে, সবাই তার জয়ধ্বনি দিচ্ছেন। 2 দিন পরে যদি খারাপ খেলে, বা অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটাতে যখন খারাপ খেলবে, তখন সবাই তাকে মানে একবারে ধুয়ে দিবেন। এটা হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, বেশি কিছু বলতে চাই না। নাজমুল হোসেন শান্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং এ, ক্যাপ্টেন্সিতে যে পারফরমেন্স দেখিয়েছে, বাংলাদেশের কোনো ক্যাপ্টেন এরকম পারফরমেন্স দেখাতে পারেননি। বা নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে যে পারফরমেন্সটা দেখিয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত আশা করছি।